গতকাল সুপ্রিম কোর্টও তো সেটা পুলিশকে এবং প্রশাসনকে বলেছে। প্রশাসন প্রথম থেকেই ব্যাপারটাকে যে গা ছাড়া ভাবছিল, সুপ্রিম কোর্টও সে কত জায়গাটা ধরেছে। সুতরাং এটা তো আমাদের বলার অপেক্ষা রাখে, সারা দেশ সারা পৃথিবী কতটা জানতে পেরে গেছে। কালকে আপনি বলছিলেন যে ঘটনাস্থলটা নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছুটা তো নষ্ট করা হলো। সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয়। সিবিআই এখন অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার। মানে এই যে পলিগ্রাফ টেস্ট করবে, সেটা তাদের ব্যাপার, কি করছে। আপনাদের সঙ্গে কি জানতে চাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো 6 ঘন্টা ধরে আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে, কি কি বিষয় আমরা জানি সেগুলো আমরা সিবিআই কে যেটা বলার বলেছি। এবং সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি, আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম, সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা। অনেকে দেখা যাচ্ছে ধৈর্য হারাচ্ছে। এটা আমরাই ধৈর্য হারাচ্ছি, প্রতিদিন 14 দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি, স্বাভাবিক ব্যাপার। মানে কি বলতে চাইছি সবাই একটু তৎপর হয়ে কাজটা করুক, এবং সিবিআই এর উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা, আমরাও আস্থা রেখেছি যখন, সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক। তা তো কোনো কুল কিনারা এখনো করতে পারেনি। আজকে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কোথায় ওকে মেরে ফেলা হয়েছে সেই বিষয়টা স্পষ্ট, সেটা তো সুপ্রিম কোর্টই এই প্রশ্নটা তুলেছে। নিশ্চয়ই কিছু ব্যাপারটা বোঝা গেছে। আপনারা যখন একটা কথা বলছি আবারই, সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেবো, এটাই বলতে পারি। কারণ আমরা বিচার চাই। সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা, আমরা এর একটা বিহিত এবং বিচার চাই। আপনারা কি আরজি করে গিয়ে আন্দোলনে যোগ দিতে চাইছেন? যে কোনো জায়গায় নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে, কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা ছাত্রদের সঙ্গেই থাকতে চাই। ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে। আমাদের একটা মেয়ে চলে গেছে, সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি, এবং আমরা সব সময় ওদের পাশে থাকবো। আমরা এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ এর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে। কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে। তার এরকম পরিণতি অন্য কোনো খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না। এটার উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি। আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থায় দেখছিলাম যে যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে, দেখি তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত। কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, দেখা যাক কি হয়। এখন সিবিআই কতটা এগিয়ে যেতে পারে, সিবিআই এর উপরে আস্থা রাখছি, এবং সিবিআইকে এই কথাটাও বলছি, তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরো, এটাই আমি চাইছি সিবিআই। আজকে সেটা তো আমরা আস্থা হারাচ্ছি। একটা দিন আমাদের এখন এক বছরের থেকেও বেশি। আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি, এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। এবং তাকে নিয়ে আরো কিছু অপপ্রচার একদম কিছু তো হচ্ছে মিডিয়া। কালকে আমাদের বলার পর থেকে দেখছি অনেকেই ফেসবুকে তাদের পোস্টগুলো সরিয়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে অনেক পোস্ট করাচ্ছে। আইনগত পদক্ষেপ নেবেন? সে তো নয়, সুপ্রিম কোর্ট তো বলেছি, এবং মানে প্রশাসনের উপর আমরা বলেছি যে এটা আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয়, আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয়। সে সুপ্রিম ছাত্ররা আজকে মানে আজকে যে এখানে করতে, তারা ছাত্ররা সবাই রুগী দেখতে, পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। আর এই ক্ষোভ তো দীর্ঘদিনের, মানে আপনার মেয়েও তো এই ক্ষোভের কথা অনেকটা বলেছে, কিছুটা তো আমাদেরও বলেছে। এটা তো বহুদিনে ওই না এই ধরনের আমরা তো খোলসা করে বলেনি এটা আমাদের তো আরো তীব্রতর বিচার হয়, আন্দোলন আরো তীব্রতর হোক, আমরাও চাই সবাই আন্দোলন হোক, এবং তারাও একটা সেফ জায়গায় থাকুক। সবাই সেটা চায় যে আমি কাজ করছি, আমি যেন সেফ জায়গায় থাকতে পারি।